পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। আসসালামু আলাইকুম, আমি আতিক ভাই। আমি কাজ করি অফলাইনে আর কথা বলি অনলাইনে। ঠিক আছে, তো কয়েকটা কথা বলবো, এর জন্যই মূলত ক্যামেরার সামনে না আসলাম। দেখেন আমার দিনদার ভাই ও বোনেরা, তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে সবাই আমরা যারা মুসলমান আছি সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমার আহ্বান জানাচ্ছি। তোমাদেরকে সবাই একত্র হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, কেউ কারো পিছনে যেন কাদা চড়াচড়ি না করি। ঠিক আছে, আমরা যেন কেউ কাউকে নিয়ে সমালোচনা না করি। আমরা আমাদের ইমান দিনে দিনে কমে যাচ্ছে, বহুত আসলে আমাদের ইমান কমে যাচ্ছে। এই জন্য আজকে এই মুসলমানের কি দুর্দশা। ইদানিং আবার অনলাইনে দেখতেছি যে ইন্ডিয়া মুসলিম ভাইদেরকে অনেক অত্যাচার করতেছে, বিধর্মীরা মসজিদ ভেঙে দিচ্ছে। আসলে আমাদের ইমানের পাওয়ার কমে যাচ্ছে দিনে দিনে। ঠিক আছে, ইমানের চেতনা বাড়াতে হবে, ইমানের পাওয়ার বাড়াতে হবে। কেমনে বাড়াবো ইমানের পাওয়ার? আমরা ইমানের পাওয়ারটা কেমনে বাড়াবো? আমাদের কি করণীয়? সেটা হচ্ছে যথাযথ সম্ভব পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। বিশেষ করে যে ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি যে কথাটা, ভাইদেরকে বোনদেরকে উভয় পক্ষে, ভাইয়েরা আমার কলেজার ভাইয়েরা, তোমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে আদায় করার জন্য। আর বোনেরা, তোমরা তোমাদের নামাজের স্থানে ঘরে পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক সর্বোচ্চ চেষ্টা করে আদায় করার চেষ্টা করবা। দেখেন, ইমান ইমান প্রথমে আল্লাহ তাআলা কি বলছে? তোমরা ইমান আনো। ইমানের পর ইমানের সাথে সাথে যে কথাটা বলেছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। ঠিক আছে, তো নামাজ যদি কায়েম না করো, সঠিক পরিপূর্ণ ইমানদার কেমনে হবো? নামাজ আদায় করবা, একজন একজনের পিছনে লাগতে পারবো না, গীবত করবা না। আমরা তো গীবত, এত গীবত করি, বলার ভাষা নাই। আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই মিলে থাকতে পারি না, ঐক্যবদ্ধ হতে পারি না। আমাদের খাসালত ভালো না, আমরা মূর্খ, আমরা অশিক্ষিত, আমরা বর্বর। হ্যাঁ, এটাই বলি, আমরা মূর্খ, আমরা অশিক্ষিত, আমরা বর্বর। নয়তো দেখেন, ঐক্যবদ্ধ হলে একটা জোর আলাদা, জোর। আপনি যখন একা থাকবেন, যখন যেখানে যাবেন, আমরা গ্রামের ভাষা বলি, একলার বেকলা থাকা সমান। ঠিক আছে, মুরব্বীরা বলে একা একা কোথাও যাবেন বেকলের মতন। আর যখন আরেকটা ভাই থাকবে আপনার সাথে, যেই হোক, আপনার সঙ্গে আরেকজন থাকবে, আপনার আলাদা বল, আলাদা জোর গায়ে পাবেন, শক্তি পাবেন। সো ঐক্যবদ্ধ যেন আমরা হই। আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমরা পৃথিবীর সমস্ত মুসলিম আমরা চেষ্টা করব ঐক্যবদ্ধ হওয়া। দেখেন, আপনি যেখানে যে জায়গায় আছেন সেখানে যত মুসলিম, সবার সাথে সর্বোচ্চ দিয়ে মিলেমিশে থাকবেন, ওইটাই ঐক্যবদ্ধ। চেষ্টা করবেন এক ভাইয়ের খারাপই কখনো করবেন না, আরেক ভাইয়ের গীবত করবেন না। ওই ভাইয়ের ধন সম্পদ হয়েছে, আল্লাহর জন্য দোয়া করবেন, আল্লাহ আপনি তারই সম্পত্তি ধন সম্পদ বৃদ্ধি করে দেন, পাশাপাশি আমাকেও ধন সম্পদ বৃদ্ধি করে দেন। তাই বলে তার জন্য ঘৃণা করা যাবে না, হিংসা হিংসা করা যাবে না, যে আমার তো ওইটা নাই এটা নাই, তাকে ধ্বংস করে দিন, তার জন্য ওইটা না হয়। ওইটা করলে তো হবে না ভাই, ওইটাকেও খুব ঐক্যবদ্ধ বলে না। আপনি আপনার অপর ভাইয়ের জন্য আপনি ভালো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আগে ওই দোয়াটা আপনার উপরে প্রয়োগ করবে। ঠিক আছে, সো আমরা যেন ঐক্যবদ্ধ হবার চেষ্টা করব। ঘরে ঢুকলে সালাম দেব, ছেলে মেয়েদেরকে বিবিদেরকে সালাম দেব, সালাম বিনিময় করবো। সালাম মানে শান্তি। আর সবাইকে নামাজের আহ্বান করব, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমি তোমাদের আতিক ভাই, আমি
এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে এটা, যেন আমরা মুসলমান ঐক্যবদ্ধ হই, 5 ওয়াক্ত সালাত বিশেষ করে জামাতের সাহিত্যে যেন আদায় করার চেষ্টা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই বলেই আমার কথাটি এখানেই কাট করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।